এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। জামাতে ইসলামের যিনি প্রধান উনি একবার এক কথা বলছেন, আবার এটা আসলে ঠিক মুড সুইং এর মতো, মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে, এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন, তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছেন। এবং যে তাদের দেখেন তাদের মানে আমার কাছে মনে হয় সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকেই কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কি পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তো এই যে বট বাহিনী তাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডি গুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে, মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। সো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। তো আমরা চাই একটা মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। যে যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি একটা সাইবার বুলিং এর শিকার হলে, সেটাই হোক, একটা পুরুষ হোক একটা মহিলা হোক, আপনি থানায় গেলে থানা কিন্তু এখন মামলা নিচ্ছে না, থানা বলবে আপনাকে কোর্ট দেখাবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যায় মামলা করতে আপনি জানেন যে কোর্টের প্রসেসিং কিরকম, প্রসেসিং, তারপরে সেখান থেকে আবার সেটাকে তদন্ত দিবে, আসামি থেকে গ্রেফতার করানো কিন্তু এত সহজ বিষয় না। তো আমরা চাই এইটার একটা কঠিন আইন হোক এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন আসুক, কারণ এটা বাংলাদেশে একটা বড় একটা ব্যাধি হয়ে গেছে এখন। আপনি বর্তমান সময়ে যেটা দেখলেন, জামাতে ইসলামের বিভিন্ন উপরের নেতৃবৃন্দ যেটা তারা, এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিবিসি কে দেওয়া তার এক বক্তব্য বলছিল যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে আপনারা হয়তো দেখেছেন, যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহরাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখন তো সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারী, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না, আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে বিগত